আসসালামু আলাইকুম। আজকে ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো কমেন্ট অন শেক্সপিয়ার্স ইউজ অফ উইট অ্যান্ড হমর ইন অ্যাজ ইউ লাইক ইট, আর ব্রিং আউট কমিক এলিমেন্টস ইন অ্যাজ ইউ লাইক ইট। অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট এ শেক্সপিয়ারের বুদ্ধি ও রসবোধের ব্যবহার সংক্ষেপে মন্তব্য করুন, অথবা অ্যাজ ইউ লাইক ইট এ কমিক উপাদানগুলো তুলে ধরুন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। শুরু করছি। উইলিয়াম শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইট ইজ one of his most ফেমাস রোমান্টিক কমেডিস। উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট তার বিখ্যাত রোমান্টিক কমেডিগুলোর মধ্যে একটি। দ্য প্লে ইজ ফুল অফ লাফটার, ফান অ্যান্ড উইজডম। নাটকটি হাসি, মজা এবং প্রজ্ঞায় পরিপূর্ণ। ইট কম্বাইন্স রোমান্স, উইট অ্যান্ড হিউমার ইন এ বিউটিফুল ওয়ে। নাটকটি হাসি, মজা এর পরিপূর্ণ। এটি রোমান্স, বুদ্ধি এবং রসবোধকে সংক্ষিপ্তভাবে একত্রিত করে। শেক্সপিয়ার প্রেজেন্টস এ ওয়ার্ল্ড হোয়ার লাভ, ফ্রেন্ডশিপ অ্যান্ড লাফটার গো হ্যান্ড ইন হ্যান্ড। শেক্সপিয়ার এমন একটি জগৎ উপস্থাপন করেন যেখানে প্রেম, বন্ধুত্ব এবং হাসি একসাথে চলে। গো হ্যান্ড ইন হ্যান্ড এর অর্থ হলো একসাথে চলা। দ্য প্লে শোস হাউ হিউম্যান লাইফ ক্যান বি বোথ জয়ফুল অ্যান্ড থটফুল। নাটকটি দেখায় যে কিভাবে মানুষের জীবন আনন্দময় এবং চিন্তাশীল হতে পারে। থ্রু দ্য ইউজ অফ উইট অ্যান্ড হিউমর, শেক্সপিয়ার মেক্স দ্য প্লে চার্মিং, লিভলি অ্যান্ড ফুল অফ মিনিং। নাটকটি বুদ্ধি ও রসবোধ ব্যবহারের মাধ্যমে শেক্সপিয়ার নাটকটিকে মনোমুগ্ধকর, প্রাণবন্ত এবং অর্থপূর্ণ করে তোলে। দ্য মেইন সোর্স অফ হিউমার ইন দ্য প্লে comes from its character, situation and clever dialogues. নাটকে হাস্যরসের মূল উৎস আসে এর চরিত্র, উপস্থিতি এবং চতুর সংলাপ থেকে। দ্য ফরেস্ট অফ আর্ডেন becomes a place where everyone finds peace, love and laughter. আর্ডেনের বন এমন একটি জায়গায় পরিণত হয় যেখানে সবাই শান্তি, ভালোবাসা এবং হাসি খুঁজে পায়। নেচার অফ হিউমার ইন দ্য প্লে। নাটকের হাস্যরসের প্রকৃতি। শেক্সপিয়ার্স humor in As You Like It is not only for entertainment. অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের হাস্যরস কেবল বিনোদনের জন্য নয়। ইট অলসো হেল্পস টু এক্সপ্রেস আইডিয়াস অ্যাবাউট হিউম্যান নেচার, লাভ অ্যান্ড সোসাইটি। এটি মানব প্রকৃতি, প্রেম এবং সমাজ সম্পর্কে ধারণা প্রকাশ করতে সাহায্য করে। দ্য হিউমার ইজ জেন্টাল, নেচার অ্যান্ড অফেন ফুল অফ উইজডম। হাস্যরসটি মৃদু, স্বাভাবিক এবং প্রায়শই জ্ঞানে পরিপূর্ণ। ইট কামস ফ্রম কনভারসেশন। ইট কামস ফ্রম কনভারসেশন, মিসআন্ডারস্ট্যান্ডিংস, ডিসগাইসেস অ্যান্ড উইটি রিমার্কস। এটি কথোপকথন, ভুল বোঝাবুঝি, ছদ্মবেশ এবং মজাদার মন্তব্য থেকে আসে।
রিমার্কস মানে মন্তব্য, উইটি উইটি মানে মজাদার মন্তব্য থেকে আসে। দ্য লাফটার ইজ নেভার ক্রুয়েল, ইট ব্রিংস পিপুল ক্লোজার অ্যান্ড টিচেস সিম্পল ট্রুথস অফ লাইফ। হাসি কখনো নিষ্ঠুর হয় না, এটি মানুষকে আরও কাছে নিয়ে আসে এবং জীবনের সহজ সত্য শেখায়। দ্য প্লে শোজ ডিফারেন্ট টাইপস অফ হিউমার, ফ্রম দ্য ফুলিশ জোকস অফ টাস্টনস টু দ্য উইটি টক্স অফ রোজালিন্ড অ্যান্ড দ্য মেলাঙ্কলি হিউমার অফ জকস। অর্থাৎ নাটকটি বিভিন্ন ধরনের হাস্যরস দেখায়, টাস্টনের বোকা রসিকতা থেকে শুরু করে রোজালিন্ডের মজার কথা এবং জ্যাক্সের বিষণ্ণ হাস্যরস পর্যন্ত। কমিক ক্যারেক্টার্স, হাস্যরসাত্মক চরিত্র: টাস্টন দ্য ক্লাউন, টাস্টন দ্য কোর্ট জেস্টার, টাস্টন দ্য কোর্ট জেস্টার, টাস্টন আদালতের মানে কোর্টের রসিক, জেস্টার মানে রসিক, ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমিক ক্যারেক্টার্স, সবচেয়ে হাস্যরসাত্মক চরিত্রের মধ্যে একটি। হি ইজ ফুলিশ ইয়েট ক্লেভার, সে বোকা কিন্তু চতুর। হিজ ওয়ার্ডস অফেন সাউন্ড সিলি বাট দে হাইড ডিপ ট্রুথ, তার কথা প্রায়শই বোকা শোনায় কিন্তু তার গভীর সত্য লুকিয়ে রাখে। এখানে সিলি মানে হচ্ছে বোকা। হিজ ওয়ার্ডস তার কথাগুলো, অফেন সাউন্ড সিলি বোকার মতো শোনায়, বাট দে হাইড ডিপ ট্রুথ সে গভীর সত্য লুকিয়ে রাখে। হি ইউজেস আর্ট প্লে অ্যান্ড জোকস টু এক্সপোজ দ্য ফলিশনেস অফ আদার্স, অর্থাৎ অন্যদের বোকামি প্রকাশ করার জন্য সে শব্দের খেলা এবং রসিকতা ব্যবহার করে। ফর এক্সাম্পল, হি সেজ দ্য মোর পিটি অ্যান্ড দ্যাট ফুলস মে নট স্পেক ওয়াইজলি, দ্যাট ওয়াইজ ম্যান টু ফলিশলি। উদাহরণস্বরূপ তিনি বলেন, জ্ঞানীরা যা বোকামি করে তা বোকামি না করলে তার আরও দুঃখ হয়। মানে জ্ঞানীরা বোকামি করে আর বোকামি না করলে সেটা দুঃখ হয়। আচ্ছা, দ্য মোর পিটি আরও দুঃখ হয়, দ্যাট যে ফুলস মে নট স্পেক ওয়াইজলি যদি বোকারা জ্ঞানীভাবে সত্য কথা না বলে, মানে বোকারা জ্ঞানীভাবে কথা না বললে, দ্যাট হোয়াট ওয়াইজ ম্যান ডু ফলিশলি, তার বোকামি ওয়াইজ ম্যান কি ডু ফলিশলি, মানে ওয়াইজ ম্যান কি হয়, বোকা হয়, আরও বোকা হয়। যদি বোকারা জ্ঞানীভাবে কথা না বললে সে আরও বোকা হয়। হেয়ার হি humorously points out that even fools sometimes speak more wisely than so-called wise men. এখানে তিনি হাস্যরসের সাথে উল্লেখ করেছেন যে বোকারাও কখনো কখনো তথাকথিত জ্ঞানী ব্যক্তিদের চেয়ে বেশি বুদ্ধিমানের সাথে কথা বলে। টাস্টনস হিউমার অ্যাডস স্পার্কল টু এভরি সিন। টাস্টনের হাস্যরস
প্রতিটি দৃশ্যে উজ্জ্বলতা যোগ করে। এখানে স্পার্কল শব্দটা কিন্তু বিসিএসে এসেছিল। হিজ ফানি রিমার্কস about love and marriage make the audience laugh, but they also show the realities of human relationships. অর্থাৎ প্রেম এবং বিবাহ সম্পর্কে তার মজার মন্তব্য দর্শকদের হাসায়, কিন্তু সেগুলো মানব সম্পর্কের বিস্তারিত বাস্তবতাও তুলে ধরে। হি টিচেস others with logic that makes no sense but still sounds smart. Through him, Shakespeare shows that laughter can be a form of wisdom. তিনি অন্যদের যেমন যুক্তি দিয়ে উত্ত্যক্ত করেন, যা অর্থহীন কিন্তু তবুও বুদ্ধিমানের মতো শোনায়। তার মাধ্যমে শেক্সপিয়ার দেখান যে হাসি এক ধরনের জ্ঞান হতে পারে। রোজালিন্ড দ্য উইটি হিরোইন। Rosalind is the heart of the play. She is full of charm, wit, and intelligence. When he disguises herself as a boy, Ganymede, her witty conversation with Orlando become a major source of humor. অর্থাৎ রোজালিন্ড নাটকের হৃদয় তিনি মনোমুগ্ধকর বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তায় পরিপূর্ণ। তিনি যখন তিনি নিজেকে গ্যানিমেড নামে একটি ছেলের ছদ্মবেশ রাখেন, তখন অরল্যান্ডোর সাথে তার মজার কথোপকথন হাস্যরসের একটি প্রধান উৎস হয়ে ওঠে। She mocks the romantic behavior of lovers and teaches Orlando what true love means. Her playful teasing creates laughter but also gives lessons about sincerity in love. অর্থাৎ তিনি প্রেমীদের রোমান্টিক আচরণকে উপহাস করেন এবং অরল্যান্ডোকে সত্যিকারের ভালোবাসার অর্থ কী তা শেখান। তার কৌতুকপূর্ণ টিচিং হাসি তৈরি করে, কিন্তু প্রেমে আন্তরিকতার শিক্ষাও দেয়। When he says, তিনি যখন বলেন, men have died from time to time and worms have eaten them but not for love. যখন তিনি বলেন পুরুষরা সময়ে মারা গেছে এবং পোকামাকড় তাদের খেয়ে ফেলেছে, কিন্তু প্রেমের জন্য নয়। She humorously rejects the exaggerated ideas of love. তিনি রসিকতার সাথে প্রেমের অতিরঞ্জিত ধারণাগুলিকে প্রত্যাখ্যান করেন। Her wit is gentle and graceful, showing the freedom and intelligence of woman in Shakespeare's world. অর্থাৎ তার বুদ্ধি কোমল এবং মার্জিত। শেক্সপিয়ারের জগতে নারীদের স্বাধীনতা এবং বুদ্ধিমত্তার প্রদর্শন করে। জ্যাক্স মেলাঙ্কলি humorist.
জ্যাক্স বিষণ্ণ হাস্যরস শিল্পী। জ্যাক্স ইজ নট এ ক্লাউন but he creates humor through his melancholy attitude. His famous speech, all the at all the old stage and all the man and woman merely players, is serious yet full of ironic humor. অর্থাৎ জ্যাক্স একজন জোকার নন। জ্যাক্স একজন জোকার নন। ক্লাউন মানে জোকার নয়, কিন্তু তিনি তার বিষণ্ণ মনোভাবের মাধ্যমে হাস্যরস সৃষ্টি করেন। তার বিখ্যাত বক্তৃতা সমস্ত পৃথিবী একটি মঞ্চ এবং সমস্ত পুরুষ এবং মহিলা কেবল খেলোয়াড়। ইজ সিরিয়াস ইয়েট ফুল অফ আইরনিক humor, এটি গভীর কিন্তু বিদ্রূপাত্মক হাস্যরসে পরিপূর্ণ। He laughs at the foolishness of mankind, but in a sad way. His humor makes us think about the deeper meaning of life. He represents a kind of thoughtful laughter on that comes from understanding the weakness of human nature. অর্থাৎ তিনি মানবজাতির বোকামি নিয়ে হাসেন কিন্তু দুঃখজনকভাবে। তার হাস্যরস আমাদের জীবনের গভীর অর্থ সম্পর্কে ভাবতে বাধ্য করে। তিনি এক ধরনের চিন্তাশীল হাসির প্রতিনিধিত্ব করেন, যা মানব প্রকৃতির দুর্বলতা বোঝার মাধ্যমে আসে। কমিক সিচুয়েশনস অ্যাপার্ট ফ্রম ক্যারেক্টার্স, চরিত্রগুলি ছাড়াও ম্যানি সিচুয়েশনস ইন অ্যাজ ইউ লাইক ইট আর ন্যাচারালি ফানি। অ্যাজ ইউ লাইক ইট এর অনেক পরিস্থিতি স্বাভাবিকভাবেই মজাদার। হোয়েন অরল্যান্ডো হ্যান্স লাভ poems. When Orlando hands love poems on the trees, it looks silly but sweet. Rosalind reads those poems and jokes about them. অরল্যান্ডো যখন গাছে প্রেমের কবিতা ঝুলিয়ে রাখে তখন এটি বোকামি দেখায় কিন্তু মিষ্টি দেখায়। রোজালিন্ড সেই কবিতাগুলি পড়ে এবং সেগুলি নিয়ে রসিকতা করে। When she disguises a Ganymede, pretends to cure Orlando of love by acting like Rosalind. The situation becomes full of comic tension. যখন গ্যানিমেডের ছদ্মবেশে যখন সে রোজালিন্ডের মতো অভিনয় করে অরল্যান্ডোকে প্রেমের নিরাময় করার ভান করে, তখন পরিস্থিতি হাস্যরসের উত্তেজনায় পূর্ণ হয়ে ওঠে। There is also humor in the disguises, a woman pretending to be a man who then pretends to be a woman again. This double disguises creates laughter and confusion, but also shows the playfulness of love. অর্থাৎ ছদ্মবেশে হাস্যরসও রয়েছে। একজন মহিলা নিজেকে পুরুষ বলে ভান করে এবং সে আবার একজন মহিলা বলে ভান করে। এই দ্বৈত ছদ্মবেশ হাসি এবং দ্বৈত
ছদ্মবেশ হাসি এবং বিভ্রান্তি তৈরি করে, কিন্তু প্রেমের কৌতুকও শেখায়। দ্য শেফার্ডস সিন with Sylvius and Phoebe also bring rustic humor. Phoebe's pride and Sylvius' Folly's devotion create a simple country style comedy. সিলভিয়াস এবং ফেবকে নিয়ে রাখালের দৃশ্যগুলি গ্রাম্য হাস্যরসও এনে দেয়। ফেবের গর্ব ও সিলভিয়াসের বোকাবুক্তি একটি সরল গ্রাম্য ধাঁচের কমেডি তৈরি করে। ল্যাঙ্গুয়েজ উইট অ্যান্ড অড প্লে। শেক্সপিয়ার্স উইট shines through the clever use of language. The dialogues are full of puns, double meanings, and playful logic. শেক্সপিয়ারের বুদ্ধি ভাষার চতুর ব্যবহারের মাধ্যমে উজ্জ্বলভাবে ফুটে ওঠে। সংলাপগুলি শ্লেষ, দ্বিগুণ অর্থ এবং কৌতুকপূর্ণ যুক্তিতে পরিপূর্ণ। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, হোয়েন টাস্টন সেস দ্য ফুল ডথ থিঙ্ক হি ইজ ওয়াইজ, বাট দ্য ওয়াইজ ম্যান নোস হিমসেলফ টু বি এ ফুল। উদাহরণস্বরূপ, টাস্টন যখন বলেন, বোকা নিজেকে জ্ঞানী মনে করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি নিজেকে বোকা মনে করে। হি টার্নস কমন থিঙ্কিং আপসাইড ডাউন ইন এ ফানি ইয়েট ওয়াইজ ওয়ে। তিনি সাধারণ চিন্তাভাবনাকে মজার কিন্তু জ্ঞানী উপায়ে উল্টে দেন। রোজালিন্ডস অল্ট প্লে। আচ্ছা, প্রশ্নটা অনেক বড়, কিন্তু যেহেতু আমরা মূল বইগুলো পড়ি না, সেজন্য আমরা প্রশ্ন বড় পড়লে ভালো হবে, তাতে আমরা লিখতে বেশি পরিমাণ লেখার জন্য যে তথ্য প্রয়োজন সেই তথ্যগুলো আমরা প্রশ্নে পাব। রোজালিন্ডস ওয়ার্ড প্লে অ্যান্ড কুইক অ্যান্সার্স show her intelligence and confidence. Her conversation with Celia are bright and filled with friendship and humor. রোজালিন্ডের শব্দের খেলা এবং দ্রুত উত্তরগুলি তার বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের পরিচয় দেয়। সেলিয়ার সাথে তার কথোপকথন উজ্জ্বল এবং বন্ধুত্ব এবং হাস্যরসে পরিপূর্ণ। This kind of verbal wit makes As You Like It not only a comedy but also a reflection of life and love. এই ধরনের মৌখিক বুদ্ধি অ্যাজ ইউ লাইক ইটকে কেবল একটি কৌতুকই নয়, বরং জীবন এবং প্রেমের প্রতিফলনও করে তোলে। দ্য ফরেস্ট অফ আর্ডেন কমিক ওয়ার্ল্ড। আর্ডেনের বনে একটি কমিক পৃথিবী। দ্য ফরেস্ট অফ আর্ডেন itself creates a comic and peaceful atmosphere. It is a world away from the trouble of the court. Here people speak freely, fall in love, make jokes and learn lessons about life. অর্থাৎ আর্ডেনের বন নিজেই একটি কমিক এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। এটি আদালতের বা কোর্টের বা রাজ্যের ঝামেলা থেকে দূরে একটি পৃথিবী, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলে, প্রেম করে
প্রেমে পড়ে, রসিকতা করে এবং জীবন সম্পর্কে শিক্ষা নেয়। দ্য ফরেস্ট allows people to laugh at their own foolishness and to become better human beings. Shakespeare shows that humor can heal sadness and bring harmony. বন মানুষকে তাদের নিজস্ব বোকামিতে হাসতে এবং আরও ভালো মানুষ হতে দেয়। শেক্সপিয়ার দেখান যে হাস্যরস দুঃখ নিরাময় করতে পারে এবং সম্প্রীতি আনতে পারে। হারমোনি মানে সম্প্রীতি। আচ্ছা, ব্যালেন্স অফ সিরিয়াসনেস অ্যান্ড লাফটার, গম্ভীরতা এবং হাসির ভারসাম্য। ইভেন দো দ্য প্লে ইজ ফুল অফ লাফটার, ইট also contains wisdom and seriousness. The humor does not destroy. The humor does not destroy the meaning of life. It depends it. অর্থাৎ যদিও নাটকটি হাসিতে পরিপূর্ণ, এতে প্রজ্ঞা এবং গভীরতাও রয়েছে। হাস্যরস জীবনের অর্থবহ অর্থ ধ্বংস করে না, বরং এটিকে আরও গভীর করে। জ্যাকস হ্যাড লাফটার, টাস্টনস ফুলিশ উইট অ্যান্ড রোজালিন্ডস চিরফুল humor. Together they create a perfect balance between comedy and reflection. জ্যাক্সের দুঃখজনক হাসি, টাস্টনের বোকা বুদ্ধি এবং রোজালিন্ডের প্রফুল্ল হাস্যরস একসাথে তারা কৌতুক এবং প্রতিফলনের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে। শেক্সপিয়ার uses humor to show that life is not only tears or joy but a beautiful mix of both. শেক্সপিয়ার হাস্যরস ব্যবহার করে দেখান যে জীবন কেবল অশ্রু বা আনন্দ নয়, বরং উভয়ের একটি সুন্দর মিশ্রণ। Conclusion. In conclusion, Shakespeare's As You Like It is a joyful celebration of wit and humor. Through its comic characters, funny situations, and clever dialogue, it brings laughter and understanding to the audience. অর্থাৎ উপসংহারে শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট হলো বুদ্ধি এবং কৌতুকের একটি আনন্দময় উদযাপন। এর কমিক চরিত্র, মজার উপস্থিতি এবং চতুর সংলাপের মাধ্যমে এটি দর্শকদের কাছে হাসি এবং বোধগম্যতা নিয়ে আসে। দ্য humor in the play is kind, not cruel. It teaches us to laugh at ourselves and to see life with wisdom and love. নাটকের হাস্যরস দয়ালু, নিষ্ঠুর নয়, এটি আমাদের নিজেদেরকে হাসতে এবং জীবনকে জ্ঞান এবং ভালোবাসা দিয়ে দেখতে শেখায়। As Jack says, all the world's a stage, and in that stage, laughter is the best way to live. Shakespeare's use of wit and humor makes As You Like It one of the most delightful comedies in English literature, full of warmth, wisdom and joy. অর্থাৎ জ্যাক্স বলেছেন, সমস্ত পৃথিবী একটি মঞ্চ এবং সেই পর্যায়ে হাসি হলো
বেঁচে থাকার সেরা উপায়। শেক্সপিয়ারের বুদ্ধিমত্তা এবং হাস্যরসের ব্যবহার অ্যাজ ইউ লাইক ইটকে ইংরেজি সাহিত্যের সবচেয়ে আনন্দদায়ক এবং আনন্দদায়ক কমেডিগুলোর মধ্যে একটি করে তুলেছে। উষ্ণতা, প্রজ্ঞা এবং আনন্দে পরিপূর্ণ। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।